ঢাকা বাড্ডার বাসিন্দা মামুন ও তার ভাতিজা শুভ ভালুকায় ২০ বিঘা জমিতে গড়ে তুলেছেন এক স্বপ্নের রামবুটান বাগান। ২০২০ সালে দেশীয় ফলের আবাদ শুরু করলেও আশানুরূপ লাভ না হওয়ায় তারা বিকল্প খুঁজতে শুরু করেন। থাইল্যান্ড সফরকালে রামবুটান ফলের প্রতি তাদের কৌতূহল জাগে এবং এর বাণিজ্যিক সম্ভাবনা দেখে তারা আকৃষ্ট হন। থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গে বাংলাদেশের মিল থাকায় বন্ধুর সহায়তায় তারা ৩ শতাধিক চারা এনে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। রামবুটানটা শুরু করেছি ২০২০ সাল থেকে। আমি যখন দেশের বাইরে যাই ২০১৮ সালে, তখন থাইল্যান্ড যেয়ে দেখি যে এখানে নতুন একটা ফল, এই ফলটা আমি কখনো ট্রাই করিনি। তো তখন খাওয়ার পরে দেখলাম যে খুবই সুস্বাদু। তো তখন আমি রামবুটান সম্পর্কে জানলাম। তখন আমি বলি যে আমি বাগানটা দেখব। তো বাগানে যাওয়ার পরে হচ্ছে রামবুটানটা, ওইখান থেকেই আমার প্রথম পরিচয়। তো তারপর আমি চিন্তা করলাম যে যেহেতু ওই বাগানের আবহাওয়া বা বাংলাদেশের আবহাওয়া সেম, তো আমরা এখানে রামবুটানটা করতে পারি। তো এটা চিন্তা করি, পরে আমরা সেই উদ্যোগটা নিলাম। তো রামবুটান গাছ রোপণ করার ২-১.৫ বছর পরই অল্প অল্প ১টা ২টা ৪টা ৫টা করে ফল আমরা পেতে থাকি। তারপরে এর পরের বছর তৃতীয় বছর যে আমরা মোটামুটি কিছু ফল আমরা পাই, বাজারজাত করার মতো হয় আমাদের কিছুটা। এরপরে এই বছর এসে আমাদের বাগানটা এখন ৪ বছর ৮ মাস বয়স। এই পর্যায়ে বর্তমানে এখন আমরা কিছু কিছু গাছ থেকে ১০০ কেজি, ১১০ কেজি, ৮০ কেজি, ৬০ কেজি, ৭০ কেজি, ২০ কেজি, ৩০ কেজি প্রত্যেকটা গাছ থেকে আমরা এখন ফলন পাচ্ছি। বর্তমানে তাদের বাগানে রক্ত জবার মতো লাল রঙের রামবুটান ফল গাছে থোকা থোকা ধরে আছে, যা দূর থেকে লিচু মনে হলেও কাছে গেলে তার স্বতন্ত্র রূপ স্পষ্ট হয়। ফলের এই মোহনীয়তা প্রতিদিন অসংখ্য দর্শনার্থীকে আকৃষ্ট করছে এবং অনেকেই এই চাষে আগ্রহী হয়ে চারা কিনে নিচ্ছেন। তো আমরা আশাবাদী যে আমরাও এটা করতে ইচ্ছুক। কিভাবে কি করতে হয়, এটার চাষ কিভাবে করতে হয়, বাজারজাত কেমনে করতে হয়, এটার বিষয়ে একটু ধারণা নেব আর কি। আমাদেরও প্ল্যান আছে, কারণ আমরাও একটা এরকম বাগান মানে স্বপ্ন দেখতেছি আর কি, এরকম একটি বাগান তৈরি করবো ইনশাল্লাহ। অতি ভালো একটি ফল, এমন ফলের বাগান আমাদের করা স্বপ্ন সকলেরই। আর মনে করলেন আমাদের এলাকার মধ্যে এরকম একটা ফলের বাগান দেখা সকলেরই মানে বাগান করার ইচ্ছা থাকছে এবং কি সবাই ঘুরে ঘুরে দেখতেছে, বিভিন্ন জায়গা থেকে লোক আইতাছে। ফল যেরকম আপনার যদি চাষ করেন, যে কোনো জায়গাতেই চাষ করলে আপনার ফল বাম্পার ফলন দিবে। এই মালয়েশিয়ান ফলটি বাংলাদেশের আবহাওয়ায় কতটা মানানসই এবং এর স্বাদ গন্ধ কেমন হচ্ছে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। রামবুটান আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার ফল হলেও আমরা আসলে প্রমাণ করতে পেরেছি যে ভালুকার মাটি এবং আবহাওয়া রামবুটান চাষের জন্য বেশ উপযোগী। এবং যেটা বলা হয়েছে যে অ্যাসিডিক সয়েলটা আসলে খুব পছন্দ করে এই ফল গাছটি। এটা লাল মাটি, যেহেতু এখানে খুব ভালো হয়। তো এখানে হচ্ছে জৈব পদার্থের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ফলন ভালো আসে। তো সেই অনুযায়ী আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। রামবুটান যেটি হচ্ছে মূলত মালয়েশিয়ান একটি ফল, সেটির চাষ হচ্ছে এবং এটি এই বছর ৪ বছর ধরেই তারা এটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই বছর তাদের যে ফলনটা হয়েছে সেই ফলনটি অত্যন্ত চমৎকার ফলন হয়েছে এবং প্রতি গাছে ২০ কেজি থেকে ৮০ কেজি পর্যন্ত ফলন হয়েছে এবং যেটির স্থানীয় বাজার মূল্য হচ্ছে প্রতি কেজি প্রায় ১৫০০ টাকা। তো যেহেতু এই ফলটির চাহিদা রয়েছে এবং এর পুষ্টিগুণও বেশ ভালো, দেশ বিদেশে এটির চাহিদা থাকায় অত্যন্ত সমাদৃত হয়েছে। বর্তমানে সুস্বাদু এই ফলটি চড়া দামে বিক্রি হলেও সরকারি সহযোগিতায় এর আবাদ বাড়লে দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসবে। উদ্যোক্তারা স্বপ্ন দেখছেন একদিন রামবুটান দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হবে এবং রামবুটানের দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ববাজারে পরিচিতি লাভ করবে। নাজনীন নিসা, আনন্দ টিভি।